সবজিগুলো নষ্ট করিও না। ইটিকে জগে পানি ঢালেন, সব রেডি করে দেয়। বিজান ওটা রেডি করো, আসতেছি। এই শরীফ ভাই, তাদের তো আমাদের ওই স্যারের বাড়ি আপনার বগুড়া। ও আমার এলাকায় বাড়ি, আমার বাড়ি হচ্ছে রংপুর, বগুড়া রংপুর পাশাপাশি। উনি বেশি দিন না রিটায়ার্ড হয়েছে সেনাবাহিনী। উনি সেনাবাহিনী বডি, ওই জন্য কথাবার্তা ইয়েতে বোঝা যায় যেমন স্মার্ট। সাতটা দেশ করছে। আমি তো তেমন ঘোরাঘুরি করিনি। অস্ট্রেলিয়াতে আছে? হ্যাঁ অস্ট্রেলিয়াতে না, আমরা ইনশাল্লাহ যাবো। আমাদের আসলে আজকে কত তারিখ বলছিস না, আমাদের 23 তারিখে বিয়ের প্রোগ্রাম ছিল। আমরা একদিন গ্যাপ দিয়ে আসি। ওরা হচ্ছে যমজ বোন, তো ওর বোনেরও ওই একই দিনে বিয়ের প্রোগ্রাম হয়। ওরা গেছে শ্রীমঙ্গল, আমরা আসছি একসাথে বিয়ে করছেন? প্রোগ্রামটা একটু বিয়ের রেজিস্ট্রেশনটা আগে পরে হয়েছে, আমাদেরটা আগে হয়েছে। আমরা আর কি ছোট বলতে গেলে, ওর যমজ বোন যে আছে ও আর কি 10 মিনিটের জন্য বড়। একরকম এসে কারণ হ্যাঁ, আইডেন্টিক্যাল টুইন, একই রকম আইডেন্টিক্যাল। আর অনেক যমজ আছে যারা একরকম হয় না। এই যে আমাদের দেবাশিস একটা ছেলে একটা মেয়ে আছে, ওরা একরকম। কিছুটা মিল আছে কিন্তু সম্পূর্ণ মিল পুরো মিল হবে না, নন আইডেন্টিক্যাল হবে, এটা ডেফিনেটলি 100%। এতে দুই বোন মোটামুটি আইডেন্টিক্যাল। আমাদের এইখানে অনেকে মনে করেন ইউনিভার্সিটি করে সাজায়, মানে রুম টুম সাজায় গোলপাতা দিয়ে। তারপরে মনে করেন অনেকে জানে না যে দুজন আসছে একসাথে, অনেক আছে এখানে রুমে আসে বন্ধু বান্ধব। বেশিরভাগ মনে করেন 7 জন বন্ধু আসলে একজনের বার্থডে সে জানে না, অন্য বন্ধুরা ওইটাই করে আমাদের বলে। আমার তো এখানে সুন্দর কাজে করে সাজায় সব পাতা দিয়ে। পাতা সব হ্যাঁ, সব পাতা দিয়ে, ওই যে পাতা দিয়ে নামগুলো লেখা হয়, অনেক কিছু হয়, অনেক জঙ্গলের যে ফুল, অনেক আনন্দ হয়। কিন্তু সবচেয়ে ভালো লাগছে মাঝে যে একটা মানে ওরা 7 জন আসছিল, সে বন্ধু মানে তার ভিতরে 7 জনের ভিতরে 3 জন হিন্দু ছিলেন আর 4 জন মুসলমান ছিলেন। তো ওই হিন্দু নাম ছিল উদয়, তার জন্মদিন ছিল কিন্তু সে জানতো না। তো যে মোটরসাইকেল করে আমাদের বলতে আগে থাকতে বলতাম, কেক টেক সব আনছি, উপর সাজাইছি। উনি খুশিতে কাঁদে ফেলছে। এই জিনিসটা আমাদের কাছে মানে এই রিসর্টের বয়সে অনেক কিছু হয়েছে এখানে। এই জিনিসটা মানে আমাদেরও চোখে পানি চলে আসছে, মানে ওনার ওই অনুভূতিটা দেখে। সুন্দর কায়দা করে সাজাইছিল, বেশিরভাগ সাজাই সাজায় দিবাসীদের সাজায়। মানে এই পাতাটা এমন যে মাঝখানে ফাড়ি দিয়ে বিমান টান দিলে লাভের মতো সিস্টেম হয়েছে। ওইটা আবার জাল জাল বনে দিয়ে দিলে আলাদা আলাদা সিস্টেম আছে। ওইটা দেখার পর উনি বলছে কি যে ওনাদের যে সময় মানে বন্ধুদের বিয়ে হবে এখান থেকে পাতা নিয়ে যাবে। একটা পাতা আমরা কিভাবে নিয়ে যেতে পারবো? কিন্তু এই পাতা এরকম যদি রোদ লাগে না, কোনো ডেকোরেশন করা যায়, পাতা করা যায়। যেমন মনে করেন 3 ঘন্টার ভিতরে করলে ভালো হবে। তারপর ওই কথাটা মনে করেন ভেঙে যাবে, নাহলে দেখবে না, একটা সিস্টেম হয়ে যাবে অন্যরকম। আমাদের কিন্তু সব খাওয়া হয়েছে এই পাতা। হ্যালো, কথা বল না। বর্তমান সুন্দরবনের ভিতরে 5 তারিখের পর 2টা বাহিনী নামছে, মানে জলদস্যু আর কি। 2টা গ্রুপ নামছে। হ্যাঁ, আপনার ওই দয়াল বাহিনী আর শরীফ বাহিনী। মাঝে গোলাগুলি হয়েছে, 3 জন মারা গেছে। এই বেশি দিন আগের কথা না, 4 দিন আগে। ভিতরে আমরা গুলি শব্দ পাইছি, এখানে বসে গুলি 3 জন মারা গেছে। অন্য পার্টিতে গোলাগুলি 3 জন মারা গেছে। জঙ্গলে থাকে না, দ্বীপে থাকে বা ওরা জঙ্গলে থাকে, নৌকাতে থাকে। আমার তো অনেকবার আটক হয়েছে। মাছটা আমি খাইনি। আর নৌকা পাওয়াইছে 7 দিন, একটানা 7 দিন 7 রাত। তো আপনার নৌকা বাইতে দিছিল ওরা? নৌকা ওই যাকে ধরবে টাকা দিতে বাড়ি থেকে দেরি হইলে নৌকা পাওয়া যাবে। নৌকায় বাবা
কিন্তু খাবার লাবার ভরপুর দেয়। এখানে ধরছে বলছে কি তুমি নৌকা হইতে পারো, কিন্তু বলছে স্যার আমি নৌকা বেচবেন না, সেই মনে করেন লাঠি উঠেছে এই কয় স্যার পারি মায়ের পাইছি এই নৌকা একসাথে পাইছি। পরে এখন চাইছি 25,000 টাকা, এখন এই তো গরিব মানুষ কমে পাবে মাছ নাই। দিতে 9,000 টাকায় ছাড়ছে লাস্ট থেকে 20 মাস গেলাম 9,000 টাকা আমার ছাড়ছে। আছে আছে আর বাবা তো গ্রামের ফ্যামিলি থাকে না ওই রকম ওদের তাও তো গ্রামের থেকে কি করতে নর্মালি তো মানুষ এসে একদিনই থাকে। না 2 দিন 3 দিনও গেস্ট পাইছি আমরা, তো বেশিরভাগ কি বেশ হ্যাঁ বড় মাছ আছে এখানে। বেশিরভাগ গেস্ট থাকে একদিন। ওখানে না থাকলে ওখানে দিনটা তুলে দেয়। এই দেখুন নিচে দেখুন। আচ্ছা এমনিতে এদিকে সুন্দরবনে তো অজগর আছে তাই না? হ্যাঁ অজগর আছে। অজগর কি দেখা যায় মাঝে মধ্যে? হ্যাঁ অজগর তো এলাকায় চলে আসছে, তাই সেটা ওজন করছে 31 কেজি হয়েছিল। মানে গলসা জল দিয়ে রাখছে যাতে মুরগি মানে হাঁস মুরগি বাইরে না যায়। এটা হয়েছিল আপনার করমজলের অপর সাইড। তা আপনার ওই জালের সাথে ফেসে লাস্টে ওরা বলছে চাইনাদের কাছে বিক্রি করা হয়েছিল, মানে দাম দর বলা হয়েছিল যে 25,000 টাকা ওরা নিবে। হুম এর ভিতরে একজন ফোন দিয়ে জানাই দিয়েছে ফরেস্টের ডিপার্টমেন্ট। লাস্টে ওইটা এসে ওইটা আবার ওখান থেকে আনে করম জলে ছাড়া হয়েছে। যেখানে আপনারা যাবেন ওখানে জঙ্গলে এটা ছাড়ছে, ভিডিও সহকারে এটা আমরা দেখছি। সুন্দরবনের সবচেয়ে অনেক প্রজাতির সাপ আছে। সুন্দরবনের সবথেকে বড় সাপ আছে আপনার গোলবাহার। গোলবাহার মানে এই জায়গার নাম নাকি সাপের নাম? সাপের নাম। ওটা কি সাপের প্রজাতি? হ্যাঁ হ্যাঁ গোলবাহার সাপ, এটা সুন্দরবন ছাড়া অন্য কোথাও না। কিন্তু আমাদের এলাকায় আমার নিজের চোখে দেখা 2টা আছে। এইখানে সুন্দরবনের ভিতরে বড় বিল আছে, সেখানে মাছ জন্ম নেয় এবং কুমিরও থাকে, সাপও থাকে, বিভিন্ন প্রকারই থাকে ওখানে। গুই সাপ থাকে, সব প্রকার জিনিস থাকে। তারপরে এই গোলবাহার সাপ আমাদের একটু নিঃশ্বাসের সাথে খায়। একটা সাপ মূলত আমি বেড়ে পাবো না, এই গোলবাহার যে সাপ আমি বেড়ে পাবো না, মনে করেন 1 বিলস্ত কথা থাকলে থাকবে। আমরা তো মনে করি এটা 2 হাত দিয়ে জয় ধরতে পারবেন না, জড়াই করে আমি শেষ করতে পারবেন না, হ্যাঁ। ডায়ামিটারটা তো বড়। 1 বিলস্ত থাকতে পারি, 1 হাত থাকতে পারে। ও ও সাপ মনে করেন প্রায়, আমি যেটা দেখছিলাম আধারের বিল, জায়গাটার নাম আধারের বিল বলে। হুম তো ওখানে 20 ফিট হবে লম্বা, 20 ফিটের বেশিও হতে পারে, মানে একটু আড়ে বেশি হয়। এমন কায়দা থাকে, ও হা করে থাকে। অন্য মাছেরা মনে করবে কি যে মনে হয় এই জায়গা কোনো যাওয়ার একটা রাস্তা। হুম হুম। হুম যেসময় যায় সে সময় ও খায়। ও তাহলে তো মানুষকেও খাইতে পারবে খুবই। মানুষকে খায়নি ও। মানে আমরা যতক্ষণ দেখছি ওই সাপটা জায়গা চেঞ্জ করে খুব কম, মানে কোথায় থাকে একবারে বললেন? বেশি তো আধারের বিল নড়াচড়া করতে আধারের পারে না বিল। বেশি। ভিতরে আছে। আধারের বিল আছে একটা, আর এইখানে আছে ঠাকুরের বিল বলে। তাহলে আমরা এখানে একটা দ্বীপের এরিয়ার মধ্যে আছি, আমাদের চারপাশে পানি আছে। আর সুন্দরবনটা শুরু এখান থেকে। আচ্ছা আচ্ছা আর এই যে ওই ছেলেটা যে বাঘের কথা বললো না, এই বাঘটা বাচ্চা সহ আসছে। তাই বাচ্চা সহ আসছে মানে বাঘের বিষয়টা কেমন জানেন, যদি বাচ্চা যে সময় হয় সে সময় মা বাঘ ওই বাচ্চা প্রসব করার জন্য ওই পুরুষ বাঘের থেকে দূরে চলে যায়। হুম হুম হয়তো জানেন আপনারা, হ্যাঁ হ্যাঁ কারণ ওই বাচ্চা যে সময় হয় যদি পুরুষ বাঘ পাশে থাকে খাইয়ে ফেলে, মানে মেরে ফেলে। হ্যাঁ মেরে ফেলে না, খাইয়েই ফেলে। ও আচ্ছা, আমি সিংহের ব্যাপারে জানি যে তারা হচ্ছে কিন্তু মেরে আমরা ফেলতে আমাদের এটা দেখা আছে। নেক্সট ডোমিনেটর আসবে বলে। এটা যে সময় তিরিকোনায় গেছি, যেটা আপনার হিরেন পয়েন্ট বলে, হ্যাঁ 7 গানের মুখ একখানে, এই যেখানে নিচেই গেলে দেখা যায়। হ্যাঁ ওখানে গেলে পাওয়া যায়। মানে এগুলো আপনি আমাদের জাহাজ আছে, জাহাজ থেকে দেখা যায় যে বাঘ সাঁতার দিয়ে যাচ্ছে, নদী পার হচ্ছে, এটা লাইভে দেখা যায়। তো এরকম দেখছি, আমরা গেছি যে ওখানে রাস পূর্ণিমা হয়তো দেখছেন হয়তো। রাসমণিমা জিনিসটা কি? রাস পূর্ণিমা মানে হিন্দুরা ওইখানে রাস করে, একটা যাত্রা বলে, মানে ওদের ধর্মের ভিতরে একটা রাস মেলা হয় আর কি। রাসটা কোথায় থেকে আসছে? রাসটা- একসঙ্গে গ্যাদার হওয়া। ওইখানে আপনার ওই সেই সময় আমরা 7 দিন 8 দিনের জন্য যাইতাম মেলাটা দেখার জন্য। হয়ে গেছে।